টিএমসিপির দুই দলের সংঘর্ষে উত্তপ্ত ডোমজুড়ের আজাদ হিন্দ কলেজ। তৃণমূলেরই দুই ছাত্র গোষ্ঠীর সংঘর্ষে এক ছাত্রীর মাথা ফেটে গিয়েছে, আহত হয়েছে আরো একজন। তাদের ডোমজুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার আজাদ হিন্দ কলেজের 12 সদস্যের পরিচালন সমিতির বৈঠক ছিল। ছাত্রছাত্রীদের অভিযোগ, মাকড়দহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুফান ঘোষকে এই কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে, যিনি তৃণমূল বিধায়ক সীতানাথ ঘোষের ঘনিষ্ঠ। কিন্তু তুফান ঘোষকে মানবেন না বলে সকাল থেকে ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে থাকেন। তুফানের বিরুদ্ধে পোস্টার পরে অভিযোগ, বিকেলে পরিচালন সমিতির বৈঠকে যোগ দিতে বহিরাগত ছাত্রদের নিয়ে কলেজে উপস্থিত হন তুফান ঘোষ। এরপরই দুই দল ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী কলেজে পৌঁছয়। বিক্ষোভের জেরে দৌড়ে কলেজ ছাড়েন তুফান ঘোষ। দুশ্চরিত্র তুফান ঘোষকে আমরা জিবির প্রেসিডেন্ট হিসাবে কখনোই মেনে নেব না। এই দুশ্চরিত্র তুফান ঘোষ আমাদের আগামী দিনে আগে বিগত কয়েক বছর ধরে অনার্সের লোক দেখিয়ে ছাত্রছাত্রীদের থেকে টাকা নিয়েছে এবং মেয়েদেরকে কুনজর এবং কুদৃষ্টিতে দেখে, এবং সেইখানে যখন আমরা কলেজের মেয়েরা আমরা সুরক্ষিত না, আমাদের কলেজে কি করে আমরা দুশ্চরিত্র তুফান ঘোষকে জিবির প্রেসিডেন্ট হিসাবে মেনে নেব? আমরা তুফান ঘোষকে জিবির প্রেসিডেন্ট হিসাবে মানছি না, মানব না।